লাইভটি কেটে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু কিছুটা সঙ্গত কারণে আমরা লাইভটি কেটে দিলাম। আমরা আবার আসলাম। তো আমরা আপনারা যারা লাইভে আছেন একটু যুক্ত হয়ে যান আমাদের সাথে। আপনারা যারা লাইভে আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা আবার ক্লাসটি এখনই শুরু করতেছি, একটু ওয়েট করেন 1 মিনিট। আমি শেয়ার দিয়ে নিলাম, আমি ক্লাসটি শেয়ার দিয়ে নিলাম। আপনারা যারা আছেন আপনারাও ক্লাসটি শেয়ার দিয়ে নেন। আচ্ছা, এবার আমরা ক্লাসে আসি। আপনারা একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে। সেই সংখ্যার যে আমাদের একটা টপিকস আছে, সেই টপিকসটার মধ্যে আমাদের একটা কমন প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নগুলো আমাদের বারবার পরীক্ষায় এসে যায়। আমরা সেই প্রশ্নটা নিয়ে বা সেই ধরনের অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো একটি অঙ্ক হচ্ছে এরকম, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? তো আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। আমাদের কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? তো এই অঙ্কটা করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ক্রমিক সংখ্যাটা কি। সেই ক্রমিক সংখ্যাটা আমরা এটাকে বুঝি যে, মনে করেন আপনি একটা সংখ্যা ধরলেন 1, একটি সংখ্যা কত ধরলেন? আপনি 1 ধরলেন। এই 1-এর পরে আপনার কত আসবে? 2 আসবে বা 2 আসবে। এই 1-এর পরে যে আপনি 2 নিলেন, তারপরে কত নেবেন? 3 নেবেন। এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় আমাদের ক্রমিক সংখ্যা। এখন এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যা, তার মানে আপনাকে দুইটি ক্রমিক সংখ্যা মানে 1 আর 2 এই দুইটার মধ্যে নিতে হবে, অথবা 2 আর 3 এটার মধ্যে নিতে হবে। এখন এখানে বলছে যে বর্গের অন্তর, তার মানে আপনি যদি 2 আর 3 ধরেন, তো আপনার 2 এর উপর কি করতে হবে? বর্গ করতে হবে, এবং 3 এর উপর বর্গ করতে হবে। তো তারপরে বলছে যে বর্গের অন্তর, অর্থাৎ এই দুইটা বর্গ করার পর আপনাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 2 এর উপর বর্গ করলে 4, 3 এর উপর বর্গ করলে 9। তো 4 থেকে 9 বিয়োগ করলে আমাদের 37 আসবে না। এর ফলে আমাদের এই সংখ্যাটা কি নেওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের নিতে বলছে এমন দুটি সংখ্যা বা দুটি ক্রমিক সংখ্যা এমন দুটি নিতে হবে যে যাদের বর্গের সংখ্যা কত? বর্গের অন্তর হচ্ছে 37, এবং সেই দুটা সংখ্যা কি কি সেগুলো আমাদের বাইর করতে হবে। তো অপশনে আমাদের দিয়ে দিছি একটা 12, একটা 13, আরেকটা দিছে আমাদের একটা 15, আরেকটা দিছে 16, একটা দিছে আমাদের 18, একটা দিছে 19, একটা দিছে কত? 20, আর একটা দিছে 21। এখন দেখেন, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো কত আছে? দুটি বর্গের অন্তর কত? 27। আগে আমরা একটু নিয়ম দেখে শিখি। আমাদের এখানে দুটি সংখ্যা, তার মানে একটা ছোট একটা বড়। তো দ্যাট মিনস আপনাকে এটা বের করতে হবে, আগে বড় সংখ্যাটা বের করতে হবে। তো আপনি যখন বড় সংখ্যা বের করবেন, তখন এইভাবে সূত্রটা এইভাবে লিখে রাখেন, বড় সংখ্যা ইকুয়াল বর্গের অন্তর, তারপরে আপনার যেহেতু বড় সংখ্যা বের করতে হবে, এই জন্য আপনি +1 দিবেন বাই 2 দিবেন, ঠিক আছে? এবং ছোট সংখ্যা কিভাবে বের করতে হয়? ছোট সংখ্যা আপনি বের করবেন
বর্গের অন্তর তার সাথে আপনি 1 বিয়োগ করবেন এবং 2 দ্বারা ভাগ করবেন। তো আমরা এই সূত্র অনুযায়ী আমরা এখানকার যে মানগুলো যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব। দেখেন যে বর্গের অন্তর কি বলছে, বর্গের অন্তর, এখানে বর্গের অন্তর দেওয়া আছে কত 37। তো আপনি এখানে 37 বসান, 37 তারপর কত যোগ 1 তারপরে 2, 37 আর কি কত 38, 2 দ্বারা ভাগ করলে কত আসে 19 আসে, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে কত আসে 19 আসে। এরপরে হয়ে গেল কি আমরা বড় সংখ্যাটা পেলাম, এখন আমাদের কি বের করতে হবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা বর্গের অন্তর কত, বর্গের অন্তর দেওয়া আছে কত 37 বিয়োগ 1/2। তো 37 থেকে 1 বিয়োগ করলে কত আসে 36/2 হচ্ছে 18। তার মানে আমাদের যে দুটি সংখ্যা বা দুটি ক্রমিক সংখ্যা সেটা হচ্ছে একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে কত 19। দেখেন 18 আর 19 আছে কিনা, 18 আর 19 আছে কিনা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা বড় এবং ছোট সংখ্যা বের করতে পারবো। এবার আসেন এখান থেকে আমরা অপশন থেকে কিভাবে বের করি। দেখেন এখানে দুটি বর্গের অন্তরের কথা বলছে। অন্তর মানে কি, অন্তর মানে পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগ, পার্থক্য মানে কি বিয়োগ। আপনি একটা কাজ করবেন, সেই কাজটি হচ্ছে যে আপনি এই 12 আর 13 যোগ করবেন। প্রথমে 12 আর 13 যোগ করবেন, 12 আর 13 যোগ করলে কত আসে 12 12 24 আর 25 আসে, কত আসে 25 আসে। আপনাকে এখানে 37 আনতে হবে, ঠিক আছে, 37 আসে না, তার মানে ক নাম্বার হবে না। খ নাম্বার দেখেন 15 আর 16 যোগ করলে কত হয় 15 30 31, আপনার 37 আসে না। আপনি 20 আর 21 যোগ করেন 41, আপনার 37 আসে না। এখন আপনি যদি 18 আর 19 যোগ করেন তাহলে আপনার 37 আসে। দেখেন ঠিক আছে, আপনি এই অপশন থেকেও এই ধরনের অঙ্কগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। এবার দ্বিতীয় অঙ্ক, হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, 2 নম্বর, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, নির্ণয় করুন হচ্ছে যাদের বর্গের অন্তর হবে 9, যাদের বর্গের অন্তর হবে কত, অন্তর হবে 9। আপনাকে কি বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নিতে বলছে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে কত 9। আপনার এখানে ক নাম্বার অপশন দেওয়া আছে 4 এবং 5, খ নাম্বারে দেওয়া আছে আপনার 5 এবং 6, গ নাম্বার আপনার দেওয়া আছে কত 6 এবং 7, ঘ নাম্বার আপনার দেওয়া আছে 7 এবং 8। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে কত 9, যাদের বর্গের অন্তর হবে কত 9। আপনাকে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নিতে হবে, ঠিক আছে। তো যাদের আপনি যদি তাদের কি করেন বর্গ করেন এবং সেই বর্গের বিয়োগফলটা যদি আপনি নিয়ে আসতে পারেন 9 তাহলে হয়ে যাবে। তো আপনার প্রথমত কাজ কি 9 নিয়ে আসা, আপনার প্রথমত কাজ কি আপনার 9 নিয়ে আসা। আপনি দুইটা টেকনিকে করতে পারেন, একটা সূত্র ফেলেও করতে পারেন আর আপনি অপশন থেকেও করে নিতে পারেন। তো আমরা আগে অপশন থেকে করে নিই যে 7 আর 8 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে আমাদের 9 আসতেছে না। 6 আর 7 যোগ করলে কত হয় 13, তাও আসে না। 5 আর 6 যোগ করলে কত 11, তাও আসে না। 4 আর 5 যোগ করলে কত হয় 9 আসে। আমরা এই অপশন থেকেই আমরা মিলাই নিতে পারবো, ঠিক আছে। এখন আপনি ঠিক আছে, আপনি এইভাবে অঙ্কগুলো করবেন। তারপরে আসি 3 নাম্বার। এখন আপনি যদি এটা বলেন যে আমি সূত্র দিয়ে করব তাও আপনি করতে পারবেন। আমরা জানি কি বড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, বড় সংখ্যা অন্তর, বর্গের অন্তর যোগ 1/2, 9 আর কি কত 10/2 = 5, ঠিক আছে। এখন ছোট সংখ্যা আমরা কিভাবে বের করব, ছোট সংখ্যা আমরা বের করি বর্গের অন্তর বিয়োগ কত 1/2, তার মানে 9 থেকে 1 বিয়োগ করলে কত 8/2 = 4। আপনি যেভাবেই করবেন আপনার
সেভাবেই হবে। তবে আমার মনে হয় আপনি যদি অপশন থেকে করেন তাহলে বেটার হয়, খুব দ্রুত অঙ্কটা চলে আসে। এভাবেও আসবে, 9 সাথে 1 যোগ করবেন 10, 10কে 2 দ্বারা ভাগ করবেন 5, 9 থেকে 1 বিয়োগ করবেন 8, 8কে 2 দ্বারা ভাগ করবেন 4। ঠিক আছে, এই হচ্ছে দুইটা সহজ নিয়ম। এবার আসি 3 নাম্বার। বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত? 25। একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? ক নাম্বার? 5, 9, 11, 5, 9, 11, 13। আমরা কি বলছি যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত? 25। স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর কত? 25। একটি সংখ্যা যদি 12 হয়, একটি সংখ্যা কত হয়? একটি সংখ্যা যদি আপনার 12 হয় তাহলে অপর সংখ্যাটি আপনার কত সেটা আপনাকে বের করতে হবে। একটি সংখ্যা যদি আপনি আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো আমরা এটা অপশন থেকে আমরা করে নিতে পারি কিভাবে দেখেন, দুটি বর্গের সংখ্যার অঙ্ক কত? 25। আচ্ছা, এই 25 আর একটি সংখ্যা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তো আপনি 25 থেকে আপনি 12 বিয়োগ করে একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে আমাদের অপর সংখ্যাটা বের করতে হবে। 25 থেকে 12 বিয়োগ করে কত আসে? 13 আসে। সেই 13 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এগুলা মুখোমুখি হয়ে যায়। আপনি 25 থেকে 12 বিয়োগ করবেন 13 আসবে, সেটা হয়ে যায়। অথবা আপনি যদি এখন মনে করেন যে আমি সূত্র দিয়ে করবো তাহলে এইভাবে করতে পারেন। 25-এর সাথে কত যোগ? 25-এর সাথে 1 যোগ, তাহলে কত আসবে? আবার 2 দ্বারা ভাগ, বড় সংখ্যা তাহলে চলে আসবে কত আসতেছে? 25 আর কি কত? 26/2। 26 কে কত? 13। এই যে 13। একটি সংখ্যা 12, অপর সংখ্যাটি হচ্ছে আপনার 13। এভাবেও আপনি করতে পারেন। ঠিক আছে, এগুলা প্রাইমারি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা লাইভে আছেন ক্লাসটা শেয়ার দিবেন, আর যদি কোনো প্রবলেম হয় বা আপনারা মনে করেন যে লেখা বোঝা যায় না বা কথা শোনা যায় না, আপনারা একটু জানাবেন। আমরা এবার 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্ক আপনার কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া আছে? 199 হলে কি বলছে দেখেন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? এটা কিন্তু সহজে পারা যায়। ক নাম্বার? 200, খ নাম্বার 100, ক নাম্বার 120, খ নাম্বার 130। আপনাকে কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত? আমরা জানি দুটি সংখ্যা বের করতে হয়, একটা বড় একটা ছোট। বড় সংখ্যাটা বের করতে কিভাবে হয়? বড় সংখ্যা আমরা জানি বর্গের অন্তরের সাথে 1 যোগ এবং 2 দ্বারা ভাগ। তাহলে 199 আর 1 যোগ করলে কত হয়? 200। 200 বা 200-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 100। সেই হচ্ছে আমাদের 100 খ উত্তর। এখন যদি আপনাকে বলতো যে ছোট সংখ্যাটি কত, তাহলে হয়তো কি 199 মাইনাস 1/2, তাহলে হচ্ছে 198 ভাগ 2। তাহলে কত হচ্ছে? এটাকে আপনি ভাগ করুন যে 9 দুগুণা 18, 9 দুগুণা 18, 99। তার মানে কি বড় সংখ্যা হচ্ছে 100, ছোট সংখ্যা হচ্ছে আপনার 99। ভাই সহজ, যে আপনার যদি দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে সেটার সাথে আপনি 1 যোগ করবেন এবং 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি বড় সংখ্যাটি পাবেন। এবং আপনি 199 সাথে 1 বিয়োগ করবেন এবং 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি ছোট সংখ্যাটি পাবেন।
ঠিক আছে, বোঝা গেছে কিনা আপনারা একটু জানেন। আমাদের লাইভে আপনারা এখনো কমেন্ট করেন নাই, একটু কমেন্ট করেন, লাইভে তো আছেন, একটু কমেন্ট করেন। লাইভে যারা আছেন একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। এটা হচ্ছে আমাদের নিয়ম 1। আমাদের নিয়ম 1, যদি আপনাদের নিয়ম 1 কমপ্লিট হয়ে থাকে তাহলে রুল 1 ডান, রুল 1 ডান লিখেন। এবং এই 1 নম্বর নিয়মে আপনার যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি এখনো বুঝতে পারেন না, আপনি একটু জানান, আমরা জানান। একটু আপনারা কমেন্ট করবেন যে আসলে 1 নম্বর নিয়মটা ডান হয়েছে কিনা, অর্থাৎ বুঝতে পারছেন কিনা। কমেন্ট করবেন যে আসলে 1 নম্বর নিয়মটা ডান হয়েছে কিনা, অর্থাৎ ঠিক আছে। আপনার 1 নম্বর যদি শেষ হয় তাহলে আপনি ডান দিকে, আমরা এবার 2 নম্বরে আসবো। এবার আসি নিয়ম 2। নিয়ম 2 হচ্ছে আমাদের যত বড় তত ছোট, যত বড় তত ছোট। এখান থেকে আমাদের অঙ্কগুলো কি খুব বেশি আসে এবং প্রায়শই দেখা যায় যে এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক চলে আসে। তো আসি এবার এই রুল 2 এর 1 নাম্বার। আপনারা এখনো কমেন্ট করেন নাই, আচ্ছা এবার আসি আমরা 2 নম্বর নিয়ম। কি বলছে যে একটি সংখ্যা একটি সংখ্যা 442 থেকে 742 থেকে যত বড়, ভাই দেখেন একটু পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত। কি বলছে একটি সংখ্যা, মানে তার মানে আমাদের একটি সংখ্যা এমন একটি সংখ্যা আছে যে সংখ্যাটা আছে আমাদের 742 থেকে কি বড়, কত বড়, যত বড়, 830 থেকে আবার তত ছোট। মানে 742 থেকে যত বড় হবে 830 থেকে তত ছোট হবে, সেই ছোট তত ছোট সেই সংখ্যাটি আমাদের কত সেটা আমাদের বাইর করতে হবে। তো এখানে অপশন দেওয়া আছে যে 788 খ নাম্বার, 785 গ নাম্বার, 786 খ নাম্বার, 787। তার মানে কি হচ্ছে ভাই দেখেন একটু প্রশ্নটা বলছে একটি সংখ্যা 742 থেকে যত বড়, একটি সংখ্যা 742 থেকে আপনার যত বড় হবে 830 থেকে ঠিক সেম ভাবে, ঠিক 830 থেকে সেম ভাবে কি হবে, ছোট হবে, সেই সংখ্যাটি কত, আপনাকে সেই সংখ্যাটি কি করতে হবে, বাইর করতে হবে। তো দেখেন তো এখানে যে আমাদের সূত্রটি হচ্ছে সেটা আমরা বাইর করবো এইভাবে যে সংখ্যাটি ইকুয়াল সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল বাই 2। দেখেন আপনার এক নিমিষেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, শুধু একটু মাথায় রাখেন। আমি বারবার বলতেছি যে আমরা যে নিয়ম 1 করলাম সেখান থেকেও প্রশ্ন হয়, এখন যে আমরা নিয়ম 2 করতেছি সেখান থেকেও প্রশ্ন হয়। তো কি বলছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। এখন সেই ছোট সংখ্যাটি বা সেই সংখ্যাটি আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। তো সূত্রটা হচ্ছে বা সংখ্যাটি নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে আপনি সংখ্যা দুটির প্রথমে কি করবেন, যোগ করবেন, তারপর সেটাকে 2 দ্বারা কি করবেন, ভাগ করবেন। দেখেন যে সংখ্যা দুটি কি কি দেওয়া আছে, একটা 742 আর একটা দেওয়া আছে 830। আপনার প্রথম কাজ সেই 742 আর 830 দুইটা সংখ্যাকে কি করা,
যোগ করা। এরপর আপনি এটাকে 2 দ্বারা ভাগ করবেন, যোগ করেন 2 2 2 4 3 7 8 7 কত 15। আপনি 2 দ্বারা ভাগ করলে কত আসে? 7 2 14 হাতে 1 17 8 2 16 হাতে 1 12 6 2 12 786। ঠিক আছে, সেই 786 হচ্ছে কি আমাদের সংখ্যা, মানে সংখ্যাটি। তাহলে উত্তর কত আছে? উত্তর হচ্ছে আমাদের 786। পারবো না, আপনারা কমেন্ট করেন যে আমরা এইটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা আপনারা একটু জানান যে একটি সংখ্যা 742 থেকে যত বড় হবে 830 থেকে তত ছোট হবে, সংখ্যাটি কত? আপনার কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করবেন এবং 2 দ্বারা ভাগ করবেন, তারপরে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, পরের একটা অঙ্ক আমি অঙ্কটা দিব, আপনারা একটু অঙ্কটা করার চেষ্টা করবেন মুখে মুখে। সেটা হচ্ছে একটি সংখ্যা একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তত ছোট। কি বললাম? একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এখন আপনাকে যদি অপশন দিই, আপনার অপশন দিতে লাগবে? আমার মনে হয় না যে অপশন দিতে লাগবে, অপশন ছাড়া আমরা একটু করি। কত হচ্ছে? প্রথমত কাজ হচ্ছে 650 আর 820 আমরা যোগ করব, 2 দ্বারা কত করব? ভাগ করব। তাহলে কত হচ্ছে? 0 5 2 7 8 6 14। এটাকে কাটাকাটি করি, 7 দুগুণা কত? 14, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 735। সেই 735 হচ্ছে আমাদের কি সংখ্যা, অর্থাৎ 650 থেকে আপনার 735 যত বড় হবে 820 তত ছোট হবে। ঠিক আছে, এটার কাহিনীটা আমরা এমন করতে পারি, 820 থেকে আপনি 735 বিয়োগ করেন, কত আসে? যত আসবে 650-এর সাথে সেই সংখ্যাটা আপনি যোগ করবেন, দেখবেন যে 735 আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল কাহিনী। তো নেক্সট আরেকটা অঙ্ক দিই। একটি সংখ্যা 553 থেকে যত বড় 651 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আমার মনে হয় না যে এটা একটু অপশন দেওয়া লাগবে। কি বলছে? একটি সংখ্যা 553 থেকে যত বড়, কত? 553 থেকে যত বড় 651 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটু একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করেন। আচ্ছা, আমরা অপশনটা দিই। অপশন দেওয়া লাগবে? লাগবে না। কি হচ্ছে? 553 যোগ 651, তারপরে 2 দ্বারা কত? ভাগ করি। 3 একে কত? 4, 5 5 10, 6 5 11, আর একে 12, 2 6 দুগুণা 12, হাতে কত? 1 নাই নাকি? 10 0 আর হচ্ছে 2 দুগুণা 4, 602 দুগুণা 1204।
আচ্ছা, তাহলে আমাদের কি সেই সংখ্যাটি হচ্ছে কত? 602। তার মানে কি হইল যে একটি সংখ্যা 553 থেকে যত বড়, 651 থেকে কি তত ছোট। সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হচ্ছে 602। কি করলাম? 553 আর 651 দুইটা যোগ করলাম এবং 2 দ্বারা ভাগ করলাম। এটা তো পারা যাবে, তাই না? অপশন আমাদের লাগবে না। আচ্ছা, 2 নম্বর নিয়ম যদি আমাদের শেষ হয়, এটা আমাদের 2 শেষ। যদি আপনারা 2 নম্বর নিয়ম বুঝে থাকেন তাহলে 2 নম্বর ডান লিখেন, তাহলে ডান 2 বা 2 ডান, 2 ডান। আচ্ছা, 2 নম্বর ডান। এবার আমরা 3 নম্বর করব। 3 নম্বর দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, এবার যেটা দিব সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই টপিকস। দেখেন, এটা হচ্ছে আপনার নিয়ম 3। নিয়ম 3 কি বলছে? যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 23 এবং বিয়োগফল 21 হলে সংখ্যা দুটি কত? ক নাম্বার 21, খ নাম্বার 22, গ নাম্বার 23, 2, খ নাম্বার 20, 3। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, দুটি সংখ্যার যোগফল 23। দুটি সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল 23 এবং বিয়োগফল কত? 21। তার মানে আপনার এমন দুটি সংখ্যা আছে যে মনে করেন একটি সংখ্যা x আর একটি সংখ্যা y। দুটি সংখ্যা যদি যোগ করেন, যোগফল হচ্ছে কত? 23। আর একটা বলছে বিয়োগফল, তার মানে x - y হচ্ছে 21। তারপর বলছে সংখ্যা দুটি কত? আমরা এইভাবে বের করতে পারি যে দুইটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 2x বা 3 এর কে 4, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কত? x ইকুয়াল কত? 44 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 22। ঠিক আছে, এখন যদি আরেকটা করি হচ্ছে x + y ইকুয়াল, যদি 23 ধরি একটি সংখ্যা আর অপর সংখ্যাটা 21, এটা এবার বিয়োগ করি, চেঞ্জ। তাহলে কত হচ্ছে? 2y ইকুয়াল 30 থেকে 21 বিয়োগ করলে 2, অতএব y ইকুয়াল কত? 1। তার মানে কি পেলাম? একটা নাম্বার 22 আর একটা নাম্বার পেলাম 1। তাহলে 22 আর 1 কত আছে? খ নাম্বারে উত্তর আছে। ঠিক আছে, আমরা এভাবেও অঙ্কটা করতে পারি। এর থেকে আরেকটা ইজি ওয়েস্ট আছে, সেটা হচ্ছে এরকম যে আপনি দুটো সংখ্যা বের করতে হবে। হ্যাঁ, আপনি আগে কি করবেন জানেন? আপনার প্রথমত কাজ হচ্ছে এটা যে একবার করবেন 23 আর 21, অর্থাৎ যোগফল এবং বিয়োগফল দুইটাকে আপনি যোগ করবেন। কি করবেন? দুইটাকে যোগ করবেন, তারপর 2 দ্বারা ভাগ করবেন। তাহলে 21 আর 23, 3 এর কত? 4, 2 দিয়ে কত? 4, 44 ভাগ 2 কত আসছে? 22। আরেকটা সংখ্যা আপনি বের করবেন, 23 থেকে 21 বিয়োগ, অর্থাৎ যোগফল আর বিয়োগফল দুইটার মধ্যে বিয়োগ করবেন এবং 2 দ্বারা ভাগ করবেন। তাহলে কত? 2 ভাগ 2 ইকুয়াল 1। এভাবেও আমরা বের করতে পারি। আচ্ছা, এটা বুঝাচ্ছি। এবার আমরা আরেকটা অঙ্ক করি যে দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল 10, তাহলে বড় সংখ্যাটি কত?
বড় সংখ্যাটি কত, এটা আমরা এমন করতে পারি। তার মানে কি বললাম, বড় সংখ্যা বের করতে গেলে এই সমষ্টি মানে কিন্তু যোগফল, সমষ্টি মানে কি যোগফল, আর অন্তরফল মানে কি বিয়োগ। এই যোগ আর বিয়োগ দুটোই আমরা কি করি, হ্যাঁ প্রথমত করবো, যেহেতু বড় সংখ্যা বের করতে বলছি, তার মানে 70 আর 10 আমরা যোগ করবো এবং 2 দ্বারা ভাগ করবো। 70 আর 10 যোগ করলে কত হচ্ছে আমাদের 80, 80কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 40। এই আমাদের বড় সংখ্যা হচ্ছে কত 40। এবং যদি আমাদের ছোট সংখ্যা বের করতে বলতো, ছোট সংখ্যা, তাহলে আমরা করতাম কি 70 মাইনাস 10 ভাগ 2, 70 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে আমাদের 60 ভাগ 2 ইকুয়াল 30। এই 30 হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। তো আজকের মতো আমরা এখান থেকেই এই ক্লাসগুলো শেষ করতেছি, এবং পরবর্তীতে অর্থাৎ আগামীকাল আমরা আবার নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবং আমাদের যেটা ঘোষণা সেটা হচ্ছে আমাদের পেড বেস অর্থাৎ প্রাইমারি এবং নিবন্ধন। আপনি প্রাইমারি এবং নিবন্ধন আপনি দুটি কোর্স একসাথে আমরা ভর্তি নিচ্ছি। এটা হচ্ছে কি প্রাইমারি এবং নিবন্ধন, নিবন্ধন একসাথে, অর্থাৎ একসাথে কম্বাইন্ড কোর্সে ভর্তি চলতেছে, ঠিক আছে। আমাদের ক্লাস কয়েকটা ক্লাস হয়ে গেছে, বেশি হয়নি এখনো, আমাদের মাত্র 2টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। 2টা ক্লাস হয়েছে। কোর্স ফি বেশি না, কোর্স ফি মাত্র 510 টাকা। আপনাদের সকলের জন্য আমি জানিয়ে রাখি যে আমাদের যতগুলো কোর্স আসবে সব কোর্সে 510 টাকা, এর বেশিও হবে না এবং কমও হবে না। তো আপনারা যারা চান বা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন একসাথে মানে প্রস্তুতি নিতে চান, আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন, এবং খুব ভালোভাবে ক্লাস হবে, এবং আপনাদের চাহিদা মোতাবেক, অর্থাৎ যে আপনার কোর্স নিয়ে অনেকে দেখা যায় অনেক কোর্স ফি নেয়, একটা কোর্সে হচ্ছে 2000 5000 নেয়, সেই জায়গায় আমরা 2টি কোর্স মিলে আমরা 510 টাকা অফারে দিচ্ছি। তো আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, এবং ভর্তি হতে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।